দশরথের সঙ্গে ঠাকুরের ভাবালাপ 140 পৃষ্ঠা। ঠাকুর বসেন গিয়া চটকা তলায়, দশরথ গিয়া তথা প্রমাণে কোন মিল পায়। ঠাকুর জিজ্ঞেস করে করেছো কৌপিন, কৌপিনের মহিমা না জানিয়া এতদিন। 3 বেলা স্নান করে কি হয় বৈরাগী, জলে ডুবে পান কৌড়ি সে কি বৈরাগী। তাহলে এখানে ঠাকুর কি বলছে? তুমি তো কৌপিন করো, আমি তো কোনোদিন কৌপিন করিনি। তুমি তো বলো আমি 3 বেলা স্নান করি, আমি বৈরাগী। তাহলে পান কৌড়ি তো দিনের ভিতর কতবার স্নান করে, তা সেও কি বৈরাগী? তাহলে স্নান করলেই কি বৈরাগী হওয়া যায়? আর কৌপিন করলেই কি বৈরাগী হওয়া যায়? এটা ঠাকুর বোঝাতে। আসল জায়গাটা হচ্ছে তোমার দেহের ভিতর। এই জায়গাটা যদি তুমি সঠিক করতে পারো, তা তোমারও কৌপিন আর স্নানের দরকার হয় না। আর এই জায়গা যদি সঠিক না থাকে, তা তোমার কৌপিনে কোনো কাজ হবে না, আর 14 বেলা স্নান করলেও কাজ। জলে ডুবে পান করি সে কি বৈরাগী, বিবেক বৈরাগ্য তাহার কি বাহ্য শৌচ হয়। বিবেক বৈরাগ্য তাহার কি ভাজ্য শৌচ হয়। বনে বনে থাকিলে কি কৃষ্ণ পাওয়া যায়। আমার যদি বিবেক ঠিক না, তাহলে আমি বনে থাকি কৃষ্ণ দর্শন পাবো। যদি বিবেক ঠিক থাকলে আমি ঘরে বসেই কৃষ্ণ পাবো। শ্যান বল কারে শুধু উপরেতে ধোয়া, আত্মশুদ্ধ না হইলে কি যায় তারে পাওয়া। স্নান করলে কি হয়? দেহের উপরটা দিয়ে পরিষ্কার হয়, কিন্তু ভিতরে যে আত্মা, সেই আত্মা যদি তোমার পরিষ্কার না হয়, সেই কি করে তোমার সেই শুদ্ধ জায়গায় তুমি পৌঁছাবা। তাই এই যে আমরা গুরু গোসাই করি, গুরু গোসাই করার অর্থ হচ্ছে আমাদের দেহের উপরের ময়লা পড়লে আমরা সাবান জল দিয়ে দিয়ে ফেলি, কিন্তু আমাদের ভিতরের ময়লাও তো পরিষ্কার করতে সাবান লাগে। তাহলে সেটা কোন সাবান? সেটা হরি নামের সাবান। এই হরি নামের সাবান আছে কার কাছে? এই হরি নামের সাবান আছে গুরু গোসাইয়ের কাছে। তাই গুরু গোসাই ধরে গুরু গোসাইয়ের কাছ থেকে হরি নামের সাবানের সন্ধান নিয়ে সেই সাবান দিয়ে ভিতরটা ওয়াশ করতে হয়, তবে কিছু পাওয়া যায়। দশরথ বলে এতদিন কি করেছি, ইতি তত্ত্ব না জানিয়া ডুবে মরেছি। তাহলে দশরথ এখন কি বলছে? আমি এতদিন এই যে কৌপুন করেছি, সন্ধানী করেছি, 3 বেলা স্নান করেছি, কিন্তু না জেনে সব কিছু করেছি, পরে আমার হলোটা, আমি তো কোনো ফল প্রাপ্ত হই। তাই বলছে আমি না জানিয়া করে ডুবে মরেছি। অঙ্গ দৌত বস্ত্র দৌত সাপা জপমালা, বহিরঙ্গ বাহ্য ক্রিয়া সব দুলা খেলা। তাহলে কি বলছে ঠাকুর? অঙ্গ দোয়া মানে শরীর দোয়া, বস্ত্র দৌত মানে কাপড় পরিষ্কার করা, ছাপা জপমালা মালা জপে না, বহিরঙ্গ বাহ্য ক্রিয়া সব দোলা খেলা। এগুলো বহিরঙ্গ মানুষকে দেখানোর জন্য, সব দোলা খেলা, এগুলো কিচ্ছু না। তাই তো বৈষ্ণবের খুঁটিনাটি দূর করার জন্য আমার ঠাকুর যশোমন্ত বৈরাগীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। কারণ যশোমন্ত বৈরাগী একজন একনিষ্ঠা বৈষ্ণব ছিলেন, কিন্তু ঠাকুর বৈষ্ণবদের ঘৃণা করেন। আমরাও করি না, আমরা ঘৃণা করি ওদের যে খুঁটিনাটি আচার বিচার, এইটাকে আমরা পছন্দ করি। যতদিন নাহি গোছে চিত্র অন্ধকার, ততদিন শৌচাচার ডুবাডুবি সাত।
আরে যতদিন তোমার দেহের ভিতরটা পরিষ্কার না হয় ততদিন তুমি মালা পারো আর চুল রাখো আর দাড়ি রাখো, ওতে কিছু হবে না। যেমন আমার, তোমরা সাধু ব্যক্তি, তোমাদের কথা কই না, আমি আমার কথা। তা আমার ভিতর যদি পরিষ্কার না হয়, আমি চুল রেখে দাড়ি রেখে মালা এক গাদা গলায় পড়ে ও তো লোক দেখানো হয়, আর কিচ্ছু হয় না। তাই বলছে আগে ভিতরটা পরিষ্কার করো। ব্যাধিযুক্ত দোষে রসনাতে রুচি নাই, জল ঢালা ঢালি হয়েছিল সুচি বাই। যত করিয়াছি প্রভু সব সুচি বাই, তব কৃপদক বিনে চিত্ত ধৌত নাই। আমি যত কিছু করেছি, অঙ্গ দৌত, কপিল, সেনানাদি, যোগ, যজ্ঞ, এ সমস্ত কোনো কিছু হয় না, এতে কিছু হবেও না। তোমার কৃপা বিনা কিচ্ছু হবে না। এটা দশরথ বলছে ঠাকুরকে। জয় হরি বল। আজকে এই পর্যন্ত থাক। জয় হরি।